হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকের ভিডিও হতে চলেছে ইকো পার্ক থেকে। তো আমরা সবাই মিলে আজকে এসেছি ইকো পার্কে। মানে আমরা ফার্স্টে মামাবাড়ি গেছিলাম আগরপাড়া সোদপুরের লাইনে। তো সেখান থেকে আমরা ইকো পার্কে এসেছি গাড়ি বুক করে। তো আমরা এত মানুষ এসেছি যে সব তো একটা গাড়িতে হয় না, দুটো গাড়ি লেগেছে। তো ফার্স্টে আমার মা মামি এরা সবাই পৌঁছেছে আর এসেই দেখছি ফটো তোলায় ব্যস্ত। তো সে কারণে আমিও দেরি না করেই সুন্দর মুহূর্তটা ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এখানে আমার জামাইবাবুর কোলে আমার জান রয়েছে। আর জানো তো, আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম আসা ইকো পার্কে আমার বেশ ভালো লেগেছে। আর আমার সাথে সাথে আমার জানেরও কিন্তু ফার্স্ট টাইম। তো যখন বড় হবে সেই ভিডিওগুলো দেখবে। আর আমরা যে এখানে আসবো তার কোনো আগের থেকে প্ল্যান ছিল না, মানে হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর হঠাৎ করেই বেরিয়ে আসা। আর দেখো কি সুন্দর লাগছে সন্ধে সন্ধে, মানে তখন সন্ধে সন্ধে ভাব, আর কি সুন্দরই না লাগছে। সে কারণে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু রিলসও বানিয়ে নিয়েছি। আর এখানে জান গাড়ি দেখে তো গাড়িতে উঠবে, তো যে কারণে গাড়িতে বসিয়ে দিলাম। আর গাড়িতে উঠে দেখো আমার জান কতটা আনন্দ পাচ্ছে, মুখ ভেঙে যাচ্ছে, এই করে যাচ্ছে, মানে ও ভীষণই আনন্দ পাচ্ছে। আর এদিকে যে ইকো পার্ক এত বড় আমি এটা কখনোই ভাবতে পারিনি, যেহেতু প্রথম আসা তো না ভাবাটাই স্বাভাবিক। আর আমাদের সবারই পা ব্যথা হয়ে গেছিলো লাস্টের দিকে। এখানে কিন্তু গাড়িও পাওয়া যাচ্ছিল, বাট আমরা গাড়ি নিইনি, কারণ আমরা পায়ে হেঁটে সুন্দরভাবে প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করতে চেয়েছিলাম। বাট সেটা তো আর গাড়িতে হতো না, কারণ গাড়ি এক জায়গাতেও সেরকমভাবে দাঁড়াতো না। তো আমরা পায়ে হেঁটে ভালোভাবে সব জায়গায় দাঁড়িয়ে সেলফি ফটো ভিডিও করেছি। আর এখানে সব থেকে সৌন্দর্য হলো, মানে ইকো পার্কের ভিতরে সব থেকে সৌন্দর্য, মানে আমার স্পেশালি সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা। উফ, জাস্ট ওয়াও ওয়াও। মানে তোমরা যারা এসেছো তারা তো জানোই যে কি মজা। আর আমি প্রথম দিন এসে তো আমি ভীষণই আনন্দ পেয়েছি, ভীষণই, মানে একটা অন্য জগতে চলে গেছি। এই লেকের পাশে যে বসে যে সিটগুলো আছে বসা, সেখানে বসে যে আরাম পেয়েছি না, মানে কি বলবো। আমি তো আমার হাজব্যান্ডকে বলি আমাকে বারবার ওখানে নিয়ে চলো। তারপরে আমরা সবাই মিলে এখানে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করছি। আর আমরা না দুটো কম্বো অর্ডার করেছিলাম, বাট এখানকার খাবারগুলো না খুবই কস্টলি, তার থেকে বাইরে থেকে খেলে খুবই বেটার হতো। আর এখানে আমার জান আইসক্রিম পেয়ে গেছে, মানে ভীষণ বড় একটা জিনিস পেয়ে গেছে। ওর আর কাউকে প্রয়োজন না, বাবাকেও না মাকেও না, ওটাও মন দিয়ে খাচ্ছে। তো চলো আজকের জন্য আমি মিনি ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।